সৌরভ গাঙ্গুলি যদি ভারতীয় দলকে বিদেশে টেস্ট ম্যাচ জেতানো শিখিয়ে থাকেন, বিরাট কোহলি সেই ক্যাপ্টেন যিনি বিদেশের মাঠে ভারতকে টেস্ট ম্যাচে জেতাটাকে অভ্যাসে পরিণত করা শিখিয়েছেন। কিন্তু এই সম্মানটা বোধহয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো খেলোয়াড়রাও ডিজার্ভ করেন। তার জন্য তার সমালোচনা করা হয়েছে, তিনি সমালোচিত হয়েছেন, সব ঠিক আছে। কিন্তু দিনের শেষে তিনি বিরাট কোহলি, ব্যাটার বিরাট কোহলি, অধিনায়ক বিরাট কোহলি, যার ভারতীয় ক্রিকেটে যার অবদান অপরিসীম। আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। এতক্ষণে আপনারা সকলেই জেনে গেছেন যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। 5 দিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা, আর আজকে করলেন বিরাট কোহলি। গত দুদিন ধরেই শোনা যাচ্ছিল যে বিরাট কোহলি হয়তো টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন, এবং এই মর্মে তিনি বিসিসিআই কর্তাদের সঙ্গে কথাও বলেছেন। তো অবশেষে আজকে সেই অফিসিয়াল কনফার্মেশনটা এলো বিরাট কোহলির পক্ষ থেকে যে তিনি বিদায় জানালেন টেস্ট ক্রিকেটকে। এবং গত কয়েক মাসের হিসেব দেখলে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা এবং তারপর বিরাট কোহলি, তিনজন ভারতীয় মহাতারকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। এবং বলা ভালো যে ভারতীয় টেস্ট ক্রিকেটের নিরিখে অন্তত ট্রানজিশন পিরিয়ডটা বোধহয় শুরু হয়ে গেছে। যাই হোক, সেটা ভিন্ন আলোচনার বিষয়, সেটা অন্য সময় আলোচনা করা যাবে। কিন্তু একটা জিনিস আজকে বারবার করে মনে হচ্ছে, বিগত কয়েক বছরে অন্তত টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের নিরিখে বা খুব স্পেসিফিক্যালি বললে কোভিড পরবর্তী সময় বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে যে পারফরমেন্স, সেটা নিয়ে বহুবার সাম্প্রতিক অতীতে তাকে সমালোচিত করতে হয়েছে। কিছু ক্ষেত্রে আমি নিজেও করেছি। তার পারফরমেন্স কখনোই আপ টু দ্য মার্ক হচ্ছিল না, বিরাটোচিত হওয়া তো অনেক দূরের কথা। এরকম বছরও গেছে যে সারা বছরে সার্বিকভাবে তার টেস্ট ক্রিকেটে তার গড় 30-এর নিচে, এরকম বছর বেশ কয়েকটা গেছে। এমনকি কোভিডের সময়, যখন কোভিড শুরু হয়, সেই সময় সম্ভবত একটা টেস্টের ক্রিকেট অ্যাভারেজ ছিল 56 বা 57 মতো। সেই টেস্ট অ্যাভারেজ নামতে নামতে আজকে 46 এসে নামিয়ে দাঁড়িয়েছে। বিরাট কোহলির মাপের ব্যাটসম্যান, যেটা কখনো ভাবা যায়নি, অন্তত 2015, 16, 17 সাল নাগাদ, 18 সাল নাগাদ কখনো ভাবা যায়নি যে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন 10,000-এর কম রান করে। কিন্তু ফর্ম এবং ক্রিকেট খেলা এমনই একটা জিনিস, সেই সবগুলোই হলো। কিন্তু এবং তার সঙ্গে আর একটা জিনিস অবশ্যই বিরাট কোহলি সম্পর্কে না বললে নয়, সেটা হচ্ছে অন্তত লাল বলের ক্রিকেটে অধিনায়ক বিরাট কোহলি। বলা ভালো, সৌরভ গাঙ্গুলি যদি ভারতীয় দলকে বিদেশে টেস্ট ম্যাচ জেতানো শিখিয়ে থাকেন, বিরাট কোহলি সেই ক্যাপ্টেন যিনি বিদেশের মাঠে ভারতকে টেস্ট ম্যাচে জেতাটাকে অভ্যাসে পরিণত করা শিখিয়েছেন। ভারতের অন্যতম সেরা, লাল বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা টেস্ট ক্যাপ্টেন, জয়ের নিরিখে 1 নম্বরে, মানে পরিসংখ্যানের নিরিখে অবশ্যই 1 নম্বরে। এহেন বিরাট কোহলি, যিনি সাম্প্রতিক অতীতে অবশ্যই খারাপ ফর্মে ছিলেন, ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন না, সিরিজের পর সিরিজ, ম্যাচের পর ম্যাচ, একই ভঙ্গিমায় একইভাবে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন, কখনো মধ্যমানের স্পিন খেলতে পারেননি, এরকম হয়েছে, বহুবার দেখা গেছে। তার জন্য তার সমালোচনা করা হয়েছে, তিনি সমালোচিত হয়েছেন, সব ঠিক আছে। কিন্তু দিনের শেষে তিনি বিরাট কোহলি, ব্যাটার বিরাট কোহলি, অধিনায়ক বিরাট কোহলি, যার ভারতীয় ক্রিকেটে যার অবদান অপরিসীম। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা 5 ব্যাটারের মধ্যে তিনি একজন। ভারতীয় ক্রিকেটকে তিনি অনেক কিছু দিয়েছেন। কিন্তু এত সমালোচনার মধ্যে, এত খারাপ ফর্মের মধ্যেও বারবার মনে হচ্ছিল যে তার বিদায় হয়তো টেস্ট ক্রিকেট থেকে, অন্তত সাদা বলের ক্রিকেটে তিনি অবশ্যই খুব ভালো খেলছিলেন। সেটা T20 হোক, সেটা একদিনের ম্যাচ হোক, যে কোনো ফরম্যাটে সাদা বলে তিনি কিন্তু এখনও ভালো খেলছেন, এবং সাম্প্রতিক অতীতের সমস্ত টুর্নামেন্টও তিনি ভালো খেলেছেন। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথাই মনে হয়, সমস্ত দিক থেকে বিচার করলে আজকে যখন তিনি ক্রিকেটের সবচেয়ে প্রেস্টিজিয়াস ফরম্যাটটাকে বিদায় ঘোষণা করলেন, সেই বিদায়টা বোধহয় আরও অনেক মানে গৌরবোজ্জ্বল হতে পারতো, আরও অনেক আড়ম্বরের মধ্যে হতে পারতো। এবং সবচেয়ে বড় কথা, তিনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে নয়, বা বিসিসিআইকে অফিসিয়ালি একটা ইনফরমেশন দিয়ে নয়, তিনি বিদায়টা নিতে পারতেন মাঠ থেকে তিনি বিদায়টা নিতে পারতেন। আজকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারত শেষ টেস্ট ম্যাচ খেলেছে, এবং সেটাই আজকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা একেবারেই বিরাটোচিত হলো না। এবং এইটা নিয়ে
বিরাট সমর্থকদের, বিরাট ভক্তদের মনে এবং অবশ্যই আপামর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে বোধহয় একটা ক্ষোভ থেকেই যাবে যে তারা শেষবার অন্তত একবার বিরাট কোহলিকে টেস্ট ম্যাচের আঙ্গিনায় দেখতে চেয়েছিলেন। ভারতের জার্সি গায়ে টেস্ট ম্যাচ খেলছেন তিনি শেষবারের মতো, এবং সেইখানে সমর্থকদের একটা আবেগ তৈরি করা, একটা আবেগঘন মুহূর্তের মধ্যে একটা উল্লাসের মধ্যে একটা আলাদা পরিবেশ তৈরি করে তিনি শেষবারের মতো টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন। এটাই হওয়া উচিত ছিল। এটা বিরাটের মতো খেলোয়াড়রা এটা ডিজার্ভ করেনি, বিরাটের মতো খেলোয়াড়দের জন্য এটা হওয়া উচিত, কিন্তু সেটা হলো না দুর্ভাগ্যবশত আমাদের। জানি না, শোনা যাচ্ছে যে বিরাটের সিদ্ধান্ত অবশ্যই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত, তার নিজের সিদ্ধান্ত, সেটা যাই হোক না কেন সেই বিতর্কে আজকে ঢুকছি না। কিন্তু এই জায়গাটায় এবং সাম্প্রতিক অতীতে দেখলে এই একই ঘটনা ঘটেছে রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রেও। ভারতের এই অন্যতম সেরা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনারদের মধ্যে একজন, এবং হয়তো 500-550-র উপর উইকেট যার রয়েছে তিনি, তারপর রোহিত শর্মা, আর সবশেষে বিরাট কোহলি, একজনও মাঠ থেকে শেষবার ভারতের জার্সি গায়ে বিদায় জানাতে পারলেন না টেস্ট ক্রিকেটকে। এটা সত্যি ভারতীয় সমর্থক হিসেবে, ভারতীয় ক্রিকেটের সমর্থক হিসেবে খুব দুঃখের বিষয় যে আমরা অবশ্যই ক্রিকেটারদের মাঠে দেখতে চাই, মাঠে যেমন তাদের অভিষেক দেখতে চাই, তেমনি মাঠ থেকেই তাদের প্রস্থানটাও দেখতে চাই। তো এটা অবশ্যই ভারতীয় ক্রিকেটে এই অভ্যাসটা নেই। হয়তো সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, সচিন তেন্ডুলকারদের মতো খেলোয়াড়রা বিদায় টেস্ট পেয়েছেন, তারা মাঠ থেকে ভারতীয় টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ পেয়েছেন, কিন্তু এই সম্মানটা বোধহয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো খেলোয়াড়রাও ডিজার্ভ করেন, এবং এটাই হয়তো হওয়া উচিত। আশা করি অনেক পরিবর্তন আসছে ভারতীয় ক্রিকেটে। আশা করি আগামী দিনে কোনো খেলোয়াড়কে বা কোনো প্রতিষ্ঠিত খেলোয়াড়কে এইভাবে কোনো ফরম্যাট থেকে চলে যেতে হবে না। এটা একজন ক্রিকেটারও বোধহয়, জানি না ক্রিকেটাররা কী ভাবছেন, অন্তত সমর্থকদের কাছে এটা খুবই পরিতাপের বিষয়। তারা সবসময়ই চান যে বিশেষত বিরাট কোহলির মতো খেলোয়াড়রা কেন তারা এইভাবে বিদায় নেবেন, এইভাবে এটা তারা ডিজার্ভ করেন না। আর কোনো কিছু বোধহয় বলার ভাষা নেই। তারা মাঠ থেকে শেষবারের মতো একটা অদ্ভুত পরিবেশের মধ্যে বিদায় নিচ্ছেন। এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু এটা শুধু তাদের নয়, এটা বোধহয় আমাদের ভারতীয় ক্রিকেটের সমর্থকদেরও দুর্ভাগ্য যে আমরা আমাদের ক্রিকেটারদের বিদায় সম্মানটা সঠিকভাবে আজও জানাতে শিখলাম না।